এই সপ্তাহে অর্ডার দেওয়া যাবে না, বেচা বিক্রি নাই তো, মালপত্র রয়ে গেছে, আগে শেষ করি তারপরে আগামী সপ্তাহে অর্ডার বাড়াই দেবো না ভাই। ড্রেসটা পাল্টাই বেরোবো। একের অভিনেতা, বাসায় রাজার পাটে এক ড্রেস, বাইরে সেনাপতি, উজির, নাজির, প্রজার পাটে আরেক ড্রেস। এই স্যার আমার উপায় কি মহাজন? ভালো থাকার জন্য এইটুকু অভিনয় তো করতেই হয়। এইভাবে ছেলের কাছে আর কতদিন লুকাইবেন? লুকানো ছাড়া আমার আর কি উপায় আছে বলো? একা একা কত কষ্ট করবেন, ওর একটা কাপে ঢুকাই দেন। না না, এখন না, আগে লেখাপড়া শেষ করো, তারপর আমি রিটায়ারমেন্টে যাবো। সত্যি করে একটা কথা বলবেন? জি বলেন। আমার বাবা এখানে আর অফিস করে না কেন? আপনার বাবার তো চাকরিই নাই, স্যার তো আপনার কোনো চাওয়া অপূর্ণ রাখে নাই। অফিস থেকে লোন নিয়ে আপনার বাইকটা পর্যন্ত কিনে দিছে। স্পেস লোন জমতে জমতে এত বেশি হয়ে গেছে, স্যার আর পরিশোধ করতে পারে নাই, তার চাকরিটাই চলে গেছে, তাই সে সেলসম্যানের চাকরি নিছে। বুঝলাম না, তোর আচরণ এরকম অস্বাভাবিক হয়ে গেছে কেন? আমার বাবার চাকরি নেই, বাসা থেকে সে অফিসের কথা বলে বের হয়ে সে একটা সেলসম্যানের কাজ করে, সেটা শেষ করে আবার সে একটা আড়তে কাজ করতে যায়। তার ছেলে হয়ে এটা জানার পর আমি কিভাবে স্বাভাবিক থাকবো ভাই? আমি কিছু একটা করতে চাই, রাইড শেয়ারিং করবো। আমি কোনো অভাবে রাখছি? কি করছো? ওকে জিজ্ঞেস করো কি করছো? ওকে আমি বাইক কেন কিনে দিছি? ইউনিভার্সিটি যাওয়ার জন্য, যাতে ওর যাতায়াতের কোনো সমস্যা না হয়। সে কি করে তুমি জানো? কি করে? সে রাস্তা থেকে প্যাসেঞ্জার কুড়ায়, বাইক ভাড়া দেয় সে। তুমি বাবাকে জিজ্ঞেস করো, বাবা কি করে? কি করে আমি জানিস না তুই কি করে আমি? তোর বাবা চাকরি করে। আমার বাবা বাসা থেকে অফিসের নামে বের হয়ে অফিসে ঢুকে সেখান থেকে জামা কাপড় চেঞ্জ করে সেলসম্যানের কাজ করে। এখানেই শেষ না, সে সেখান থেকে একটা আড়তে চায়। কুলির কাজ করে। হ্যাঁ করি, কুলির কাজ করে। আমি কেন করি? তোর ভবিষ্যতের জন্য করি, আমার পরিবারের জন্য আমি করি, সমস্যা কি? তো তুমি যদি আমার জন্য, এই পরিবারের জন্য কুলির কাজ করতে পারো, তাহলে কি আমি সন্তান হিসেবে রাইড শেয়ারিং করতে পারি না? আর দরকার হলে যে কোনো কিছু করবো, কিন্তু আমি বাবার পাশে দাঁড়াতে চাই। তুই সব করবি, তোর বাবা যতদিন বেঁচে আছে পড়ালেখা সেটা কিচ্ছু করতে পারবি না। তোর বাবার কথা। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি।